বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো বিনয় ও নম্রতা। বিনয় ও নম্রতা ঈমানদারদের একটি গুণ এবং মুমিন ব্যক্তিরা অবশ্যই বিনয় ও নম্র হয়ে থাকে। রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। যখন তাদেরকে অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তারা বলে সালাম। সূরা ফুরকানের ৬৩ আয়াতে এই কথা বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন। আল্লাহর অনুগ্রহে তুমি তাদের প্রতি কোমল চিত্তের অধিকারী। তুমি যদি কর্কশবাসী ও কঠোর হৃদয়ের অধিকারী হতে তবে নিশ্চয়ই তারা তোমার সংস্পর্শে আসা হতে বিরত থাকবে। সূরা আল ইমরানের ১৫৯ বিনয়ীদের জন্য সুসংবাদ রয়েছে। বিনয়ীদেরকে সুসংবাদ দাও যাদের নিকট আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের হৃদয় ভয় কম্পিত হয়। সূরা হজের ৩৪-৩৫ কথা বলা হয়েছে। বিনয়ীদের জন্য জান্নাতের নিয়ামত। যারা বিনয়ী তাদেরকে জান্নাতে অবশ্যই দেওয়া হবে। এটা আখিরাতে সে আবাস জান্নাত জামি নির্ধারিত করে তাদের জন্য যারা এই পৃথিবীতে বরত্ব প্রকাশ করতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। সূরা কাসাসের ৮৩ আয়াত। বিনয় হওয়ার জন্য লোকমান আলাইহিস সালামের উপদেশ। আর তুমি অহংকার বশে মানুষকে অবহেলা করো না এবং পৃথিবীতে গর্ব করে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে ভালো বাসে না। সূরা লোকমানের ১৮ আয়াত। তাহলে বিনয় ও নম্রতা মুমিন বান্দাদের একটা বিশেষ গুণ। যারা মুমিন বান্দা তারা মানুষের সাথে বিনয় এবং নম্রভাবে আচরণ করে। কোনো মুমিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। তাহলে প্রকৃত মুমিন হতে হলে তার আচরণ বিনয় নম্রতা থাকতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ী। বিনয়ীদের জন্য জান্নাতের নিয়ামত। বিনয়ী হওয়ার জন্য লোকমান আলাইহিস সালামের উপদেশ। তাই প্রত্যেকের বিনয়ীভাবে চলতে হবে এবং মানুষের সাথে মার্জিতভাবে এবং বিনয়ীভাবে কথা বলতে হবে এবং কারোর সাথে খারাপ আচরণ করা চলবে না। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।